হ্যালো, অনেক সুন্দর করে জবাব দিলেন। আসলে মা দেখতেছেন তো যে পরিবেশ, কি করি এখন। তারপরও আপনারা আছেন মায়েরা, আরো কিছু কথা বলি। তবে আজকে যে আলোচনা ছিল অনেক ভালো আলোচনা হলো, তাই কিন্তু কি বলি, আরো ভালো হতো যদি মায়েরা বাবারা আরো বেশি থাকতেন, তাহলে আরো বেশি ভালো হতো। আসলে এই যে মা, আমরা যে জগতে থাকি না, আসলে এই জগতে আমরা প্রতিটা মায়েরা, অর্থাৎ আমার যে মায়েরা, আপনারা কিন্তু স্বামীর সংসার করেন, তাই না? আপনাদের স্বামী কয়জন জানেন মা? একটা মা সতী হয় তখন ওই মায়ের 9 জন স্বামী থাকে। যখন 9 জন স্বামী যদি থাকে তাহলে ওই মা সতী। এই 9 জন স্বামী, পঞ্চপাণ্ডবের কথা বলেছি, দ্রৌপদীর কথা বলেছি না? এই যে পঞ্চপাণ্ডব রয়, এরা 5 জন স্বামী। এই 5 জন স্বামী প্রতিটা নারীর থাকতে হয়। এইটা গিয়ে কোন জায়গায় দেখেন, অর্জুন, ভীম, যুধিষ্ঠির, নকুল, সহদেব, এরা এক একটা দেবতার সন্তান। আপনারা জানেন সুধিচয় কুন্তী মাতা যেজন রয়, সেজন কিন্তু দেবতাদের কাছ থেকে এই সন্তানগুলো প্রাপ্ত হয়। যেমন যুধিষ্ঠিরকে পায় ধর্মপুত্র, ধর্মের থেকে যুধিষ্ঠিরকে পায়। একটা মেয়ে বিবাহের আগে যদি তার সতীত্ব ধর্ম রক্ষা করে, এই সতীত্ব ধর্ম রক্ষা করলে পরে ওই যুধিষ্ঠির স্বামী প্রাপ্ত হয় বিচারে। ভীম, এই ভীমের বাবার নাম কি? পবন, পবন দেব। এই মায়েরা, এই নারীরা এই পবনের সাধনা করে, গুরুর কাছে গেলে পরে বাতাসের কাজ দেয়। এই বাতাসের সাধনা করে পরে যদি উত্তীর্ণ হতে পারে ধরনের গায়ে, তাহলে ওই মেয়েটা পবন স্বামী প্রাপ্ত হয়। স্বামী 2টা। এরপরে অর্জুন, ধনুর্বিদ্যায় অতীব নিপুণ, 3য় পাণ্ডব, ফাল্গুনী কৃষ্ণ সখা অর্জুন। এই অর্জুনকে যে দেহের 10টা ইন্দ্রকে জয় করতে পেরেছে, সেই মেয়েটা অর্জুন স্বামী পেয়েছে। এমনি করে 5টা স্বামী পায়। এরপরে দীক্ষাগুরু, সে এক স্বামী। শিক্ষাগুরু, সে এক স্বামী। ঘরে এক স্বামী। উপাসনা তত্ত্বের গোসাই, সে আর এক স্বামী। দেখেন, স্বামী হয়ে গেল 8 জন। আরো একজন স্বামী রয়েছে, সে হচ্ছে আমাদের বিশ্ব স্বামী। সেই স্বামীর ইশারায় এসেছি, সেই স্বামীর ইশারায় চলতেছি, বলতেছি, খাইতেছি, ঘুরতেছি। তাই তার ইশারা করলে পরে আপনার আমার চলে যেতে হবে, আর কিন্তু 1 মিনিটও থাকার কায়দা নাই। জানেন আপনারা, নারী নরে এ জগতে মানুষের সংসার করে। আমার হরিচাঁদ ঠাকুর এই গার্হস্থ্য ধর্ম দিয়ে গিয়েছেন। উনি বললেন কি? উনি বললেন, লইয়ে নিজ নারী ব্রহ্মচারী, সচ্চরিত্র রবে, সত্য কথা বলবে সদা, সত্য পথে চলবে, পরসতী পরপতি কভু না স্পর্শিবে, তোমার ডাকতে হবে না, হরি তোমাকে ডেকে নিবে। মা বাবা এ জগতে শিরা হয়। আমার কাছে বলেন দেখি, এই যে দেখেন মা, আমি সুরঞ্জন সরকার হয়ে বলছি, আমার 2টা ছেলে। আজকে আমার ছোট ছেলে এমন ভাবে কান্না শুরু করেছে, বাবা তুমি কোথায়, তুমি বাড়ি চলে আসো। এই যে যে ছেলে এমনি করে আজকে আমার জন্য কান্না করতেছে। আমিও তো একজনের ছেলে ছিলাম, আমারও বাবা ছিল জানেন, মা ছিল। আমি যখন গান গাইতে যাইতাম কুমিল্লায় একাধারে কয়েকদিন গান গেয়ে যখন ফিরতাম ঘরে, মা আমার বসে থাকতো। তাই মা মনে মনে চিন্তা করতো, আজ 10 দিন পরে আমার ছেলেটা আসবে ফিরে ঘরে, কখন কি খেয়েছে কি না খেয়েছে। আমার ছেলেটাকে না দেখে আজকে আমার আর ঘুমানোর ইচ্ছা নাই। মা ঘুমাই নাই। বাড়িতে ছুটে এলে ছেলে, স্ত্রী,
তারা কি কি এনেছি সেইটা দেখতো। আর মা দেখতো কি জানেন, যে আমার ছেলেটা কয়দিন খেয়েছে কয়দিন খায় নাই, ছেলেটার কি পথে আসতে কোনো সমস্যা হলো কি হলো না, এত ভালোবাসে। মা চলে গেছে, বাবা চলে গেছে, আমার কাছে বলেন দেখি, আমার মা বাবা যেখানে চলে গেছে আমি যদি তাদের কাছে যাই আমাকে আর চিনবে নাকি? যত সময় আমরা এই মায়াবদ্ধ হয়ে রই, মনের কথা আপনাদের কাছে খুলে কই, তত সময় আপনি আপনার ছেলেকে চিনবেন, আপনি আপনার মেয়েকে চিনবেন, আত্মীয় স্বজন পরিজনকে চিনবেন, কিন্তু অন্তরে করেন বিবেচনা, এই মায়া কেটে গেলে পরে আমি বলি আপনাদের ধারে, তখন আপনি আর কাউকে চিনতে পারবেন না। যেমন সুখদেব যে জন্মলো জানেন তো সেই কথাগুলো, 16 বছর বয়সে মায়ের গর্ভ থেকে বাহির হয়ে সে কিন্তু হাঁটা দিল। সুখদেবের বাবা ডাক দিয়ে বলে ব্যাসদেব, যে সুখদেব বাবা দাঁড়া, আমি তোর বাবা। বলে তুমি যে আমার বাবা, আমি তো তোমার জানি না, আমি তো তোমাকে চিনি না, আমার তো কোনো মা বাবা নেই। কারণ সে এই মোহমায়ার ভিতরে ছিল না, এই মায়া কাটাইয়ে গিয়েছিল। তাই এ জগৎ থেকে যে একবার চলে যায় সে আর চিনতে পারে না এ জগতে আত্মীয় স্বজন পরিজন যারাই রয়। তাই বাবুল বিজয় সরকার গাইলেন, আহা ওরে সে কি আমায় আর কখনো দেখলে চিনিবে না, ওরে আমার এই জল ভরা দুই, ও দুই নয় ও যারে আমি যারে জীবনে ও তারে আর কি ফিরে পাবো রে জানে আমি জানে জীবনে ও তারে আর কি ফিরে পাবো
বলে দেখেন পরে এই জীবন নদী ফুল ভাঙিলে আর না পরে নদীর ফুল ভাঙিয়া গেলে ও দয়াল রে ঘুরে পড়ে বালুচর এই জীবন নদী ফুল ভাঙিলে আর না পড়ে ওজার ভেঙে ভেঙে গেছে স্বপ্নের ঘর আরে সে কি ঘর এই জগতে যেমন একই ডালে দুইটা পাখি বসে রয়, ঠিক স্বামী স্ত্রীর বন্ধনটা জানেন তেমন হয়। যদি হৃদয় দিয়ে স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, দুইজনের ভিতরে যদি ফাঁক না থাকে, দুইটা মন যদি এক হয়, তাহলে একজন চলে গেলে পরে আর একজন বেশি দিন থাকতে পারে না কোনো প্রকারে। আমার যে গর্ভধারিণী মা, আমার মা যে পৌষ মাসে, এইবার পৌষ মাসে মারা গেছে, আগামী বছর পৌষ মাস আসতে আসতে আমার বাবা চলে গেছে। তবে মা চলে যাওয়ার পরে বাবা খুব কষ্ট নিয়ে অন্তরে ঘুরত। রামায়ণ প্রমাণ করেছে, তাই এই জগতে তিনটা শোক হচ্ছে শ্রেষ্ঠ শোক। তার ভিতরে একটা হচ্ছে পুত্র শোক, আর একটা ভাই শোক, আর একটা হচ্ছে স্ত্রী শোক। আর অন্যান্য যে শোকগুলো আছে এগুলো মানুষ 2 মাস, 5 মাস, 10 মাস, 1 বছর, 2 বছর পরে এটা বলতে পারে। কিন্তু স্ত্রী শোক, ভাই শোক, সন্তান শোক এগুলো মানুষ বলতে পারে না কোনো প্রকারে। আমার বাবা অনেক কষ্ট নিয়ে ঘুরে বেড়াতো। হঠাৎ বাবা একদিন স্ট্রোক করে বসে, স্ট্রোক করার পরে ডাক দিয়ে বলতেছে আমাকে যে বাবা 2 বার আমাকে খুলনা নিয়েছো, তাই কিন্তু তুমি সরকার মানুষ, তোমার এটা আছে জানা, মালিকের যখন ডাক এসে যায় একটা সুতা দিয়ে এই সুতার ভিতর দিয়ে তাকে নিয়ে যায়। আমারও অবস্থাটা প্রায় তদ্রূপ। আমাকে আর চিকিৎসা করালে কি হবে বাবা, তোমার মা যে আমাকে ডাকছে, আমি আর থাকতে পারবো না। আমি ডাকতে বললাম বাবার কাছে যে বাবা
মা তো হঠাৎ করে চলে গেছে, কিন্তু তুমিও যদি চলে যাও, মা বলে ডাকার মতন তো আমার আর কেউ নাই, বাবা বলে তুমি ছিলে, আর আমাকে যদি এখন ফাঁকি দিয়ে চলে যেতে চাও, তাহলে আমি কাকে বাবা বলে ডাকবো? তুমি একবার আমাকে তাই বলে যাও। বাবা বললেন বর্ণনা, বাবারে তোমাকে আমি যে পথে রেখে গেলাম, এই পথে তোমার মা বাবার অভাব হবে না। তুমি যে আসলে গান গাইতে যাবে, যে পাশে মায়েরা রবে, সমস্ত মায়ের মুখের দিকে তাকাইয়া তোমার চর্ম চোখ বন্ধ করিয়া তোমার মায়ের মুখটা সমস্ত মায়ের মুখে দেখবে। আমি করি বর্ণনা, এটা দেখলে পরে দেখবে বাবা তোমার মায়ের আর অভাব হবে না। যে পাশে বাবারা রবে, বাবাদের দিকে তাকাইয়া ওই একই ভাবে তোমার এই চর্ম চোখ বন্ধ করে তুমি আমার মুখটা সমস্ত বাবাদের মুখে দেখবে, তাহলে তোমার আর বাবার অভাব হবে না। দেখেন মা বাবা এমন হয়, এই মা বাবা সন্তানের জন্য কি না করে। একটা ছেলে ডাক দিয়ে বলতেছে মায়ের দ্বারে, মা ওমা তুমি বেঁচে থাকলে আমার জীবনে সুখ হবে না। আমি একটা মেয়েকে বড় পছন্দ করি, মেয়েটা করেছে বর্ণনা, তোমার মায়ের হৃৎপিণ্ড যদি আমাকে কেটে এনে দিতে পারো তাহলে আমি তোমার হব, না হলে আমাকে তুমি জীবনে পাবে না। ছেলেটা একটা ছুরি কান্ডিয়ে করে গিয়েছে মায়ের দ্বারে, মা তুমি বেঁচে থাকতে আমি জীবনে সুখ পাবো না। মা মনে মনে চিন্তা করে যে ছোট্ট বেলায় আমার স্বামী গেছে মনে মনে, ছেলেটা ছোট্ট থাকতে স্বামী মারা গেছে, আমি এত কষ্ট করে সন্তানটাকে ধীরে ধীরে মানুষ করলাম, তার জন্য আমি কি না করলাম। এখন যদি আমার সন্তানের অসুখের কারণ আমি হয়ে যাই, তাহলে আমার আর বেঁচে থেকে লাভ নাই। বাবা দে ছুরিকে আমার করে দে, আমি আমার হৃৎপিণ্ড কেটে দেবো তোর করে। মা নিজের বুকে ছুরি মেরে হৃৎপিণ্ড কেটে বাহির করে সন্তানের হাতে তুলে দিয়েছে। সন্তান ধীরে ধীরে হৃৎপিণ্ড নিয়ে করে ওই মেয়েটার কাছে যখন যেতে যায়, জঙ্গলের ভিতর দিয়ে চলে। আমি কথাটা বলি আপনাদের সম্মুখে খুলে, ওই ছেলেটা ঊর্ধ্বমুখে তাকাচ্ছিল, দ্রুত বেগে চলছিল, গাছের শিকড়ের সঙ্গে নিজের পায়ে ধাক্কা খায়। যখন ধাক্কা খেলো, মায়ের কাটা হৃৎপিণ্ডটা হাতের থেকে মাটিতে পড়ে গেল। যখন মায়ের কাটা হৃৎপিণ্ড পড়েছে মাটিতে, ওই কাটা হৃৎপিণ্ড সঙ্গে সঙ্গে বলছে ডাকি, বাবা রে তুই দেখা পেলি নাকি?